বন্ধুরা, আপনাদেরকে এই ব্লাউজ কাটিংটা দেখিয়েছিলাম। এখন আপনাদেরকে ব্লাউজটা সেলাই করে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি এরকম ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যান। আচ্ছা, এটা হচ্ছে, এই তো কাট কেটেছিলাম, সব দেখিয়েছিলেন। এই ঠিক আছে। আচ্ছা, এখানে আপনাদেরকে হাতাটা কাটিংটা, মানে এটা আমি এই সময় কাটি নাই, যে এত বড় কারণে হাতাটা জয়েন্টটা অনেক বড় হয়। এই কারণে এটা আমরা এখন এটা বলেছে হাফ হাতা করে দিতে, হাফ হাতা করবো। তাহলে এখন আমরা শর্ট হাতা বানাবো। হাতাটা আগে লং হাতা ছিল, এটা লং হবে না, শর্ট হাতা হবে। দেখুন, এটা হচ্ছে হাতা। এটা আপনার হচ্ছে সেলাই মার্জিন। হাতা এটা বেশি কাপড় রাখতে হয়, এটা আপনার ভাঙ্গা হয়, ঠিক আছে, ভাঙা হবে। এটা হাতাতে আমরা পাইপিং দেবো, সেক্ষেত্রে আপনার এটা ভাঙাটা না দিলেও চলবে। কাপড়টা দেখে নিলাম। এই হাতাটা কেটে নিতেছি। দেখুন, এখান থেকে 3 ইঞ্চি নিচে, এই দাগটার থেকে 3 ইঞ্চি নিচে দাগ দেব। এই এরপরে এটা 7.5। হাতার মুখটা হচ্ছে 5.5 6 ইঞ্চি। এটা হচ্ছে আপনাদের মাপটা দিতে হবে। এই সব কাটিং দিয়ে এভাবে এটা এভাবে, যেটা হাতা। ঠিক আছে, ওকে, হাতা ক্লিয়ার। এখানে হাতাতে একটা তালপাত হয়, এটাকে এইভাবে তালপাতটা কাটতে হয়। একটা কিছু কিছু অংশ এখান থেকে এই পর্যন্ত কেটে ফেলতে হবে, শুধু সামন সামন পার্ট এটা আমরা খুলে নেই। দেখুন, এই যে এটাকে দর্জির ভাষায় তালপাত বলা হয়। ওকে, আমাদের হাতার কাজ ক্লিয়ার। এটা প্লেন হাতা হইল আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের হলো গলা, আপনার প্লেটের কাপড় কাটিয়ে নিতে হবে। প্লেটের কাপড়টা নিতেছি, এই জাতীয় কাপড়টা কেটে নেই।
ওকে, কাজ শেষ, এটা রাখলাম। এখন হচ্ছে আমরা এই টেকিনগুলো এখন খেয়াল করবো। ঠিক আছে, এই টেকিনগুলো এখন আমরা দেবো। তো টেকিনগুলো আপনারা বুঝতে পারছেন কি না? এই যে এই টেকিনগুলোর মার্কা ছিল এই 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 এই, ঠিক আছে। এখান থেকে এই সাইডটাও মার্কারটা দিয়ে দেখাই আপনাদেরকে। এটা এই হবে, এটা এই হবে, এই এটা এই হবে, এই এখান থেকে এই, এখান থেকে এই। ওকে, আচ্ছা এখন আমরা টেকিনটা মারবো। এই টেকিনটা আগে মারবো। এটা টেকিনটা মারার পরে একটু কম বেশি হয়, ওটা ঘুরে নেবেন। ওটা মাঝখানটা আগে কাটতেছি না, কেটে নিলেও কেটে নিতে পারি, একসঙ্গে থাকলে জিনিসটা ভালো হবে আর কি। আপনার আপনার এটা মানে নিলে কি হবে, এই যে মানে পুরোটা কাটলাম না, এটা হলো সামন পার্ট, দেখতে পাচ্ছেন। টেকিনটা এখান থেকে ধরি, এখান থেকে এ পর্যন্ত। আসলে টেনশনটা দেখে নেবেন। হ্যাঁ ঠিক আছে, টেনশন। আচ্ছা এটা ওই হলো, এখান থেকে এটা আবার এই এভাবে এভাবেই। এরপর এটা নিতে হবে এখান থেকে এভাবে, এটা একটু মোটা হবে, নিচেরটা কিন্তু একটু মোটা হবে। এটা হলো নিচেরটা, হলো এটা হচ্ছে সাইডেরটা। কারণ ব্লাউজের কাজটা মানে মহিলাদের জন্য এটা শেখা অনেক গুরুত্বপূর্ণ, কেন টেলার্সের দোকানে এখন ব্লাউজগুলো বানাইতে নেয় না। হ্যাঁ, এই জন্য যারা আপুমণিরা, তারপর খালামণিরা, এটা যদি আপনারা ঘরে বসে করতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। ওই টেকিন মারলাম। আপনারা ভিডিও চাইলে আরও আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জানাবেন, লাইক দেবেন, তাহলে ভিডিও বানাতে আমি উৎসাহ পাবো। এই কাজগুলো শিখতে এক সময় আপনার মানে কাজ শেখার জন্য আমাদের ওস্তাদের কাছে অনেক দিন ধরে আমাদের ঘুরতে হয়েছে। হ্যাঁ, 2 বছর 3 বছর পর্যন্ত তাদের সঙ্গে কাজ করতে হয়েছে, কিন্তু তারপরও এগুলো কাজ সহজে শেখা যায় নাই, তাদের সঙ্গে হেল্পারি করতে হয়েছে। তারপরও কাজ শিখতে অনেক সময় লেগেছে, কিন্তু এখন আপনাদেরকে ঘরে বসেই আপনারা এগুলো শিখতে পারতেছেন, শুধু একটু মনোযোগ দিলেই এগুলো হয়ে যায়।
এই 5 টেকিন ব্লাউজটা এটা অনেকে এটা জানে না যেভাবে 5 টেকিন কীভাবে দিতে হয়। 5 টেকিন ব্লাউজগুলো পরতে খুব আরাম পায়। হ্যাঁ, আচ্ছা দেখুন টেকিন এখন আমাদের এই যে সব দেওয়া শেষ। ওকে, এখন আমাদেরকে টেকিনগুলো আমাদেরকে ঠিকমতো একটু বসায় নিলে ভালো হয়। এই যে এভাবে একটু আঙুল দিয়ে এভাবে টেকিনগুলো এভাবে চাষা দিয়ে নেবেন। এক সাইডে করে আপনাদের এগুলো রাখতে হবে। এই এটাও তাই। এই দেখুন এই টেকিনগুলো এই উঠছে আপনার, ঠিক আছে। এই ঠিক আছে, এটা আরও সুন্দর হবে, আরও মানে আপনার যখন পরবে তখন খুব সুন্দর হবে। আচ্ছা, এটা আমি ডাবলটা ভাঁজটা করে নেই, আপনাদেরকে দেখাই। দেখেন শেপগুলো কত সুন্দর উঠছে, ঠিক আছে। এটা পরলে খুবই সুন্দর লাগবে। আচ্ছা, এখন আমরা এখন এই সমান করে কেটে নিতে পারি। এই যে এটা একটু বেশি ছিল, এই টেকিন মানে মারার পরেই এটা কম বেশিটা ছিল। এই যে এখন ক্লিয়ার হয়ে গেছে। এরকম সাইডেও কিন্তু এটা কম বেশি থাকে। এটা আপনার না কাটলেও চলবে, এটা সিলাইতে দাবানো যাবে। আচ্ছা, এটা এখন আমরা এই বাকি অংশটা এই যে এটা আমরা কেটে নেব। ওকে, ব্যাস আপনাদের কাজ এটা শেষ। এখন আমি আপনাদেরকে প্লেটটা জয়েন দেখাবো। প্লেট জয়েন এই যেটা, দুইটা পট্টি কাটা হয়েছে। এটা আপনার এটা একটু ডাইন পট্টি এবং বাম পট্টি। এটা আমরা ডাইন পট্টি দেবো না, ওটা হচ্ছে বাম পট্টি দেবো। এটা হচ্ছে আপনার এভাবেই, এটা ঘাটের পট্টি হবে। সেটা আমরা বাদ দিয়ে, এটা একটু চিকন হয়ে যায়। কাপড় যখন আসে এটা একটু মোটা করে দিয়ে দিই, তাহলে এই কাপড়টা দিলে হয়ে যাবে। এটা এই লাগাচ্ছি। এই লাগাইলাম। এটা এভাবে একটা এখানে আরেকটা সেলাই দিয়ে দিলে ভালো হয়। ওকে, এটা এভাবে, এটা হচ্ছে
ডাইন প্লেট, ঠিক আছে, এটা হচ্ছে ডাইন প্লেট। সেলাইটা উপরেও দেওয়া যায়, উপর দিয়ে মারি, নিচ দিয়ে মারলেও হবে, উপর দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখলাম এটা ডাইন প্লেট হয়ে গেল, এটাই ঘাট হবে। ওকে, আচ্ছা, আপনার ব্লাউজের আপনার এই শেপটা ঠিক মতো না হলে ব্লাউজ পরে আরাম পায় না, এটাতে অসুবিধা লাগে। আচ্ছা, দেখুন এই প্লেটটা হবে, ডাইন প্লেটটা লাগাবো। এটা একবার এক পার্ট লাগাই নেবেন, এভাবে হয়ে গেছে। এটা কেটে দেবো, এটা এইভাবে এইভাবে দিয়ে এটা এইভাবে, এটা এই পার্ট ওই প্লেটটা কিন্তু মানে এভাবে মুখামুখি দিয়ে সেলাই হলো, ওটা আপনার শর্ট হয়েছে, আর এটা কিন্তু এই প্লেটটা আপনার বাড়তি হবে, এটা এই জন্য এটা এভাবে দিলাম। কাপড়টা বাড়তি থাকলে আপনার এই বোতামটা যদি টান পরে, এটা যদি পট্টিটা চিকন দেওয়া হয়, তাহলে এই প্লেটটা যখন এই প্লেট পাশাপাশি থাকবে, মানে উপরে উপরে অল্প যদি জায়গা থাকে, তাহলে এটা বোতাম কোনো সময় মানে বডি টাইট হয়ে গেলে এটা ফাঁক হয়ে যায়, ঠিক আছে। এই কারণে এই পট্টিটা একটু মোটা দিলে এটা ফাঁকটা হবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা সেলাই দিতে চাই, তাহলে একটা জায়গাটা একটু শক্ত হবে। ওকে, হয়ে গেল। আচ্ছা, ক্লিয়ার। এটা এখন হচ্ছে হলো সামন পার্ট গেল, এখন হচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক পার্টও সেম এভাবেই, ব্যাক পার্টের টেকিং হবে দুইটা। এই যে আপনার মার্কাটা করেছি, এই মার্কা থেকে এই মার্কা, এই মার্কা থেকে এই মার্কা, এটা এই মার্কা তোলা আছে, এই যেটা এই মার্কাটা একটু দেখে নিই। এই যে মার্কা প্রথমটা মারলাম আগে, যেটা আপনার মার্কা দেওয়া ছিল, এটা নিলাম। এরপর এই হয়ে গেল, এটা উল্টে নিতে হবে। এটা এই যে ভাঁজ এক সাইডে বসা দিতে হবে, এই ওকে, এই যে হয়ে গেল। আচ্ছা, ব্যাক পার্ট। আচ্ছা, এখন এটা একটু আমরা এখান থেকে এই জিনিসটা সেলাই করার সময় আমরা আটকে নিতে পারি। এটা ব্যাক পার্টটা আলাদা রাখলাম, এটা আপনাদেরকে বোঝার ক্ষেত্রে। এ দেখুন, এটা হচ্ছে সামন পার্ট। সামন পার্টটা এখানে একটা আটকে নিলে মাপ দিতে সুবিধা হবে। এই যেভাবে এখানে একটা সেলাই একটু দিয়ে আটকে নিলাম জাস্ট,
একটু টাক দিয়ে নিলাম, যাতে শুধু একটু আটকানোর জন্য খুলে ফেলতে হবে। এই হয়ে গেল। এখন হচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্ট আমরা এভাবে ফেলাবো। দেখুন ব্যাক পার্ট, আচ্ছা হচ্ছে ব্যাক পার্ট, এই ফেলে নিলাম, এগুলো ব্যাক পার্ট, ঠিক আছে। আচ্ছা এখন এই যে আপনার এখান থেকে দুইটারে এই মিডল পয়েন্ট এসে গেছে। দেখতে পাচ্ছেন অবশ্যই। এই বন্ধুরা, আপনাদের এখন এই ব্যাক পার্ট আর হচ্ছে সামন পার্ট এই দেখাচ্ছি। এখান থেকে মাপ হচ্ছে এই হচ্ছে বোর্ডের মাপ হচ্ছে 37 হচ্ছে হলো 37 মানে এখানে হচ্ছে 18.5 দুই দুগুণা 37, ঠিক আছে। এখান থেকে 37 মানে 18.5-তে মাপ দিতে হবে। কমর হচ্ছে 34, এখান থেকে আমরা 34 মাপ দেবো। এই 34 এটা মাপ তো এটা হয়ে আছে আগেই, ঠিক আছে। এই 34 হয়ে গেল। কান্দিটা সেলাই দিতে পারতাম আগে, ওটা পরে দেবো, এটাকে মারি নেই। পাশাপাশি দুইটা সেলাই দিতে পারবেন। আচ্ছা এখানে আমি মারতেছি। ধরে নিলাম, সেটা উপর থেকে নিচে নামাইছিলাম। এটা এখান থেকে যদি ধরি তাও চলবে, সমস্যা নাই। পাশে আরেকটা সেলাই, একটু দূরে আরেকটা সেলাই দেবো। কোনো সময় যদি বাড়ানোর ক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে এটা বাড়িয়ে নেওয়া যাবে। হয়ে গেল। এটাও তাই একটা পাশে সেলাই দেবো একটা। এবার সহজ এতে আপনাদের দেখাইলাম। কম বেশিটা এটা কেটে দিলেও দিতে পারি, কেটে দেবেন, সুন্দর হয় এটা দিলে। আচ্ছা হয়ে গেছে, এটাও একটু তুলে দিই। ওকে, এখন এই কান্দিটা মারতে হবে। এটা 2 সেট মারি নেওয়ার পরে এই জিনিসটা মারলে হয় কি, দেখা যায় এই গলাটা আপনার ঠিক জায়গা মতো আপনি বসাইতে পারতেছেন, ঠিক আছে। এটা আপনার এই সুন্দরভাবে গলাটা বসে গেছে। আচ্ছা এবার কান্দি সেলাই দেবেন, এই কাঠটা সেলাই দিয়ে দিলাম। সেলাই দিয়ে দেবেন।
শেষ, কাজ শেষ। এটা আমরা সেই সেলাইটা এখন এটা খুলে ফেলি, খুলে ফেললাম, এই হয়ে গেছে। আচ্ছা, আমরা নেক্সটটা সেলাই দেবো। এটা এখন আমরা সেলাই দিতে পারি। হয়ে গেল। নেক্সট এটা আমরা হাতে সেলাই দিতে পারি এবং মেশিনও দিতে পারি। আচ্ছা, ওটা গেল। এখন গলার বিষয়টা, এখন গলাতে আমরা পাইপিং দেবো। এটাতে গলাটা একটু বলছে যে গলাটা একটু বেশি বড় হবে আর কি, তো গলাটা কাটছিলাম, এটা আর একটু বাড়ায় দেবো। গলাটা একটু বড় চাইছে, এই কারণে একটু বাড়িয়ে দেবো। এখন ওকে, আমরা গলাটা বানাবো। গলাটাতে আমরা পাইপিং দেবো। দেখুন, এটা হচ্ছে পাইপিংয়ের কাপড়। এটাকে চিকন পাইপিং দেবো। এটা কাপড়টা এভাবে বাঁকা নিতে হয়, না হলে বাড়বে না কাপড়টা। এটা না বাড়লে এটা ভালো হবে না। পাইপিংটা চিকন পাইপিং হয়ে গেল। পাইপিং এটা হয়ে যেতে পারে, এটা হাতাতে দেবো। আচ্ছা, দেখি যদি লাগে আবার নেব। তা এভাবে এই কোনাকুনিভাবে জয়েন দিয়ে নিতে হয়, না হলে এই কাপড়টা ভালো হবে না। এটা গলাটা সুন্দরভাবে বসবে এই ওরেপ কাপড় দিয়ে দিলে। এটা এভাবে। আচ্ছা, তো তারপর এভাবে নেবেন। এটা পায়ের পাটটা কেটে দিলাম। হয়ে গেছে। এখন এই কাপড়টা কেটে দেবো। দেখুন, এই হয়ে গেছে লম্বা কাপড়টা। এটা আমরা এভাবে এটা চিরা করে দেবো। এটা মানে ফাটাই দেবো আর কি। দুই সাইডে কাপড়টা হালাই দিলে হবে কি, এই জায়গাটা মোটা হবে কম, এই যে সুন্দর হবে, সুন্দরভাবে বসে থাকবে। আচ্ছা, ক্লিয়ার। ওকে, হয়ে গেছে। এখন
এখন যেটা করতে হবে হচ্ছে গলা, এই গলাটা দেখেন, হচ্ছে এই গলা, এটা এভাবে গলাটা লাগাতে হবে। এই যে এখানে ধরবো, এই গলার কাপড়টা এটা টানি লাগাতে হবে। দেখেন 1 ফিটে ডাবাচ্ছি, এভাবেই খুব সহজে হয়ে যাবে। দেখুন এই কাপড়টা টানের মধ্যে যেতে হবে। এই গলাটা লাগাটা কিন্তু একটু কৌশলের ব্যাপার, এই এক সমানভাবে লাগালে হবে, এটা টান রাখতে হবে। হয়ে গেছে, এটা কেটে থাকবে। এখন দেখুন এটা এভাবে এই যেভাবে ভাঙতে হবে। এই কেটে দিতে হবে, এই বাড়তি এতটুকু থাকবে। এরপর যেটা করতে হবে এই যে এভাবেই এতটুকু পরিমাণ নিতে হবে। এখন এটা এভাবে ভাঙবেন, এটা এভাবে, এই যে এটা উপরে এতটুকু দেখা যাবে। সেলাইটা নিচ দিয়ে দিতে হবে।
দেখতে পারলেন, এই যে এটা হলো পাইপিং হয়ে গেল। এই যে এটা হচ্ছে আপনার একটু নিচেরটা একটু বেশি হয়েছে, নিচেরটা সমস্যা নাই, উপরে যেটা সেটা ঠিক রাখতে হবে। দেখুন এই এই হচ্ছে ওকে। এটা এখন আমরা হাতাটা বানাবো। আচ্ছা, হাতাটা তো আমরা পাইপিং দেবো। এখন এটা শুধু ঠিক মতো এটা এই জায়গাটাতে পাইপ আছে, তো পাইপটা আমরা কেটে দেবো, কেননা পাইপটা এই জায়গায় সমস্যা হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে পাইপিং। এটা দিয়ে আমরা দিতে পারি, ডাইরেক্ট হয়ে যায় অবশ্য, কাপড় আছে। ওকে, হয়ে যাবে। এটা হচ্ছে আপনার ডান বাম দেখতে হবে, এটা হচ্ছে উল্টা, এটা উল্টা, কাটিংয়ের মার্কাটা উল্টা। এই যে এটা মার্কা আছে, এটা আমরা দাগ দিয়ে নিলাম, এটা উল্টা ভাব বোঝার জন্য। আচ্ছা, একটু শর্ট শর্ট হয়ে যায়, কিন্তু কাপড় আছে, সমস্যা নাই। একটু আমরা জয়েন্টটা দিয়ে নিই, আমাদের শর্টের মধ্যে কাজ করার দরকার নাই। আচ্ছা, এটা একটু টানিয়ে লাগাইতে হবে। এটা গেল এই হাতা, এটা ধরা দিয়ে পাবো। এটাও এভাবে ভাঙে নিতে হবে। এভাবেই ভাঙা, এই যেটা এভাবে নিতে হবে।
এভাবে পাইপিং করতে হয়। আপনারা অবশ্যই এটা বুঝে গেছেন। এই যে পাইপিং হয়ে গেল, এই হাতার পাইপিং। কাপড়টাতে এটা সুন্দর লাগতেছে। এরপর আমরা এই হাতা এখন সেলাই দেবো। তারপরে আমরা একটু দেখা যায় হাতার মহড়ার সঙ্গে একটু কম বেশি, মানে কতটুকু কম বেশি হলো এটা দেখতে হবে। এ দেখেন, এটা হাতার মহড়া। এই যে এখানে মার্কাটা আছে, এই মার্কার সঙ্গে একটু মিলে দেখবেন। এই দেখেন, এটা এইভাবে মাপতে হয়। এই দেখছেন, এটা আপনার হাতাটা কি মানে একটু বেশি মনে হইতেছে। এই যে টানি, এভাবে টানি লাগাতে হয়। এই যে হাতা টানি লাগাইতে হবে, তাহলে 1/2 ইঞ্চি হাতাটা মিলবে আর কি। হাতাটা একটু বেশি থাকবে সবসময় মার্কার থেকে। আচ্ছা, হাতার এখানে আমরা মেজারমেন্ট দিতেছি। আচ্ছা, আমরা এখান থেকে এই পাশ থেকে ধরবো। এখন আপনাদের সুবিধার্থে জিনিসটা বোঝাতে সুবিধা হবে। এই হাতার মুখ হচ্ছে, এটা হচ্ছে 6 ইঞ্চি, 6 দুগুণা 12, পুরাটা 12। এটা আমরা এখান থেকে উঠে নেই। ওইটা ঠিক ওটার পাশাপাশি ধরলে আমরা এটা মাপটা একরকম হয়ে যাবে। এই যেভাবে ওইটার মাপে ধরলাম। ওকে, হয়ে গেল। হাতা কাজ শেষ। ওকে, হাতাটা এখন আমরা উল্টে নেব। যে উল্টে নিলাম। এই যে ভাবে হয়ে গেল। আচ্ছা, এই হাতা। আচ্ছা, এখানে এই তালপাত দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই পাটটা একটু কম, নিচের পাটটা বেশি। এখানেও তাই, উপরের পাটটা একটু কম আছে, নিচের পাটটা বেশি। এটাকে বলা হয় তালপাত। আচ্ছা, এটা হচ্ছে আপনার বাম হাতা। ঠিক আছে, বাম হাতা। এটা বাম হাতার সঙ্গে এই হচ্ছে হলো বাম পাট। এটা হচ্ছে বাম পাট। এই যে বাম পাট, এটা বাম পাটে আমরা এটার সঙ্গে এই হাতা জয়েন করব। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলি। এখান থেকে আপনার এই আপনার এই তালপাত হাতাতে আপনার এখান থেকে মিলায়ে এই পর্যন্ত একটা এই জায়গায় মার্কা দেবেন। কারণ তালপাতটা দেওয়ার কারণে এই জয়েন্টটার সঙ্গে, এই যেমন এটা আপনার হচ্ছে বডির জয়েন্টের সঙ্গে এই জয়েন্টটা মিলবে না, কম বেশি হবে। এই কারণে এই এই জয়েন্টটা একটু সামনে পড়ে আসবে কিন্তু। ঠিক আছে, নিচে কম বেশি হবে। অনেকে এটা মিলায় দেয়, কিন্তু এইটা বিষয় না, ওপর থেকে মিলাইতে হবে, এটাই হলো মেন বিষয়। তাহলে হাতাটা বসবে ভালো। দেখুন, এভাবে ধরবেন। বডিটা সবসময়, এই যে এটা হলো হাতা, এটা নিচেরটা হলো বডি। বডিটা একটু টান রাখতে হবে, এটা একটু লুজ দিতে হবে। এবং এই যে চাকানটা দিয়েছি, এই চাকানের সঙ্গে এই এই জিনিসটা মিলবে। ঠিক আছে, এই যে এটা মিলে গেছে। এই কাপড়টা ভাঙাটা এভাবে দিতে হবে, তারপর এটা এভাবে দিতে হবে।
এখন দেখুন হাতাটা এখানে মিলাতে হবে। এই যে এটা আমি এখানে এই লোমটা দেবো এই জায়গায়, আর এখানেও এই যে ক্লিয়ার, হাতাটা সুন্দরভাবে সেলাই হয়ে যাবে। তাহলে এই হয়ে গেল, সেলাই হয়ে গেছে। এখানে আরেকটা সেলাই দেবো, ওটার উপরে উপরেই আরেকটা সেলাই দিয়ে দিলাম। এভাবেই হাতাটা লাগা হয়ে গেল। এটা আপনার হাতা লাগাটা কিন্তু একটু বোঝার বিষয়, একটু যারা এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন তারা আর কি বুঝবেন। হাতাটা লাগাটা কিন্তু একটু এলোমেলো হলেই কিন্তু হাতাটা বসে না। এই দেখুন, এই যে একটু উল্টে নিলাম, এই দেখেন, এই যে এভাবে দিয়ে এটা একটু চাষা দিতে হবে। এই নাক দিয়ে একটু চাষা দিলে এই ফিনিশিংটা হয়ে গেল। ওকে, হাতাটা সুন্দরভাবে একদম পরে আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা আবার এখানে এইভাবে ওই নিয়মে এটাও তাই, দুই হাতা এক নিয়মে হবে। এটাও তাই, এই যে চাকানটা সামনে আসবে, এটা ওভাবে যাবে, সামনে আসবে। দেখুন, এটা আমার এখানে মিলাতে হবে, ঠিক আছে। এটা এই যে এখানে মিলে গেছে। ওকে, হাতা লাগা শেষ, মানে ব্লাউজ এখন কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনারা বাসায় বসে এই ব্লাউজগুলো বানাতে পারবেন অনায়াসে। খুবই সাধারণ বিষয়। আচ্ছা, এখানে একটু আমি টাক দিয়ে আপনাদেরকে একটু সুচটা একটু দেখাবো। আটকে নিলাম শুধু। সুতা শেষ হয়ে গেছে।
সুতা একদম শেষ। আচ্ছা, এই ব্লাউজটা আয়রন করলে আরো সুন্দর হবে। এই দেখেন, এই একদম সুন্দর হয়েছে। হাতা, এই হাতা, এই ওকে। এই ব্যাক সাইড, হাতাটা একটু ঘুরে দেখাই কেমন হচ্ছে। এই এই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমার লাইক করবেন।